আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুযায়ী স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখেছিলেন স্বামী। জানা গেল কারণ, ঢাকার কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যান স্বামী নজরুল ইসলাম। মঙ্গলবার 14 অক্টোবর কলাবাগান থানায় নিহত নারীর পরিবার মামলা করেন। পরে নজরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 15 অক্টোবর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানী কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। ডিসি তালিবুর রহমান বলেন, মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কলাবাগান থানা পুলিশ ভুক্তভোগী স্বামী নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার রাত আনুমানিক 9:10 বংশাল থানাধীন নবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক 11:30টায় তার নিজ বাসার ওয়ার্ডরোব হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নজরুল ইসলাম ও তাসলিমা আক্তার দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। নজরুল ইসলাম অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। এমনকি সে ভয় পেত যে স্ত্রী তার সম্পত্তি ও ব্যাংকে রাখা অর্থ হাতিয়ে নেবে। এই চরম সন্দেহ ও নিয়ন্ত্রণের মানসিকতা থেকে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ মাসুদ আলম। পুলিশ জানায়, এই দম্পতির 17 ও 14 বছর বয়সী 2টি মেয়ে রয়েছে। রোববার রাতে 2 মেয়ে আলাদা করে ঘুমিয়েছিল। সকালে নজরুল ইসলাম 2 মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, তোমাদের মা আরেকজনের সঙ্গে চলে গেছে। এরপর তিনি 2 মেয়েকে নিয়ে তাদের পুকুর নজরুলের বোনের বাসায় রেখে আসেন। পরে মেয়েরা মাকে ফোনে পায় না, বাবাকে পায় না, এ নিয়ে সন্দেহ হলে তারা আমাদের বিষয়টি জানায়। পরে তাসলিমের ভাইয়েরা পুলিশকে জানালে সোমবার সন্ধ্যায় পুলিশ সেই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমের লাশ পায়। পুলিশ বলছে, নজরুল একসময় কাপড়ের ব্যবসা করলেও এখন কিছু করছে না। একসময় তার আদাবরে বাড়ি ছিল, সেই বাড়ি বিক্রি টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় তিনি সংসার চালাতেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেছেন। তবে তাসলিমের পরিবারের দাবি, নজরুল ইসলাম তার শ্বশুরের কাছে 10 কাঠা জমি চেয়েছিলেন। জমি না পেয়ে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।